মাত্র শুয়ে শুয়ে ইউটিউবে শর্ট ভিডিও দেখতেছিলাম। তো ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে একটা নিউজ সামনে আসলো, নৌবাহিনী অফিসার পরিচয় দিয়ে 24 বিয়ে। আমি একটু ভিডিওটা ওপেন করে দেখাই। ভিডিওটা মেনশন করতেছি আমার কিছু মেয়ে ফ্রেন্ডদের উদ্দেশ্যে, যারা কিনা সরকারি জব দেখলে হুস্টিকাইয়া পড়ে। ভিডিওটা একটু ফাস্ট করে দেই। সরকারি চাকরিজীবী নৌবাহিনীর অফিসার, এই পরিচয়ে একটি দুটি নয় 13টি বিয়ে করেছে এই প্রতারক মহিদুল। শুধু বিয়ে নয়, জায়গা কেনা পাশাপাশি করার নামে হাতিয়ে নিয়েছে অর্ধকোটি টাকা। তবে শেষ রক্ষা হয়নি। মানুষের তারাকান্দা এলাকার এক কলেজ ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে গতরাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে প্রতারক মহিদুলকে গ্রেফতার করে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ। স্বামী আটকের খবরে শনিবার দুপুরে ময়মনসিংহের ডিবি কার্যালয়ে ভিড় জমায় মহিদুলের স্ত্রীরা। ওরে বউ রে ভাই, এই জায়গায় কিন্তু সবগুলা বউ আসতে পারে না। আচ্ছা, এই মেয়েটার ভয়েসটা আমি একটু ই করে দেই। স্বামী আটকের খবরে শনিবার দুপুরে ময়মনসিংহের ডিবি কার্যালয়ে ভিড় জমায় মহিদুলের স্ত্রীরা। আকৃষ্ট বলতে আমার মার ইচ্ছা ছিল আমাদের 3 বোনকে এই সরকারি চাকরিজীবী দেখে দেবে, 2 বোনকে দিছে, আমি আসিলাম। এখন আমি একটু শর্ট, তার জন্য বেশি ডিমান্ড করলেও আমার মা আমার জন্য দিছে আর কি 8 লক্ষ টাকায়। তারপর আর কি এই জন্যই দিছে। উনি এতটা ফ্রড, এতগুলা বিয়ে করছে। পরে খোঁজখবর নিয়ে জানতে পারলাম উনি 24টা বিয়ে করছে, আমি 4 নম্বর ওয়াইফ। আজকে মোট 13 জনের সাথে দেখা হয়েছে, 24 জনকে বিয়ে করছে। ওনাদের ডিটেলস এখনো আনা হয়নি, ওনারা উপস্থিত হবে হয়তো কালকে। হ্যাঁ, সবার সাথেই একই কথা বলছে, ওনার মা বাবা নাই, সবারই জায়গা আছে, নিবিতে চাকরি করে। এটা আমাদের পরিবার বা আমাদের ওটাই ভুল যে ওরে ভালো করে মানে জাস্টিফাই মানে খোঁজখবর না নেওয়ার ফলে আজকে এই অবস্থা হয়েছে, ওটাই আমাদের ভুল। হ্যাঁ, ওনাদেরও ভুল। আর সব আর সবাই যে টাকার লোভে পড়া যে বিয়া করছো, এইটার কি হবে? হ্যাঁ ভাই, আমি কমেন্টগুলা পড়ি। হ্যাঁ, ওকে, কমেন্ট কই গেল? ও, কমেন্ট সেক্টর এই আয় হায়, কমেন্ট পড়া যাচ্ছে না। ওই তো যাচ্ছে। এখানে কি লেখছে? সরকারি চাকরি দেখে আর লোভ সামলানো যায় না, মা বসবে নাকি মেয়ে বসবে ঠিক থাকে না, লোভী নারীদের সাথে এমনই হওয়া উচিত। এইখানে কি লেখছে? খুব ভালো হয়েছে, সরকারি স্বামী, সবাই একসাথে সংসার করা উচিত। এইখানে অনেক খুশি লাগছে, লোভী মেয়েদের জন্য ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা বেকার ছেলের হাত ধরেছি, অনেক সুখে আছি। তো এই আপুটা খুব ভালো একটা কথা লাগছে। আসলে সত্যি এরকমটা আমাদের করা উচিত না কখনো, যে ওই যে সরকারি চাকরি দেখলেই হুবড়িকাইয়া পড়ে, আর বেকার ছেলেদের কপালে আসলে সুন্দরী মেয়েগুলো কখনোই জুটে না। সব নৌবাহিনী, তারপর বিমান বাহিনী, এরা যারা সরকারি জবগুলো করে এরা নিয়ে যায়। আসলে যারা অনলাইন সেক্টরে কাজ করে, একটা ছেলে বেকার অবস্থায় যদি তার প্রিয় মানুষটা তাকে উৎসাহ দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে একটা ছেলে অনলাইন থেকেও ভালো একটা অ্যামাউন্ট গেইন করতে পারে। বা সে যদি ব্যবসার ক্ষেত্রে যদি একটা মেয়ে তার পাশে দাঁড়ায়, সেই ছেলেটা অনেক দূর আগিয়ে মানে সামনে অগ্রসর হতে পারে। তো কোনো মেয়েরাই বেকার ছেলের হাত ধরতে চায় না। যাই হোক, আরও দেখি বাবা শুনে অনেক মজা পাইলাম। ছেলে সরকারি চাকরি, মা বাবা লাগাবিয়া, ওই ছেলে ঠিক আছে, তাকে পুরস্কার দেওয়া উচিত। সাবাস ভাই, সাবাস। উচ্চবিলাস লোভীদের উচিত শিক্ষা হয়েছে, ঠিক। এবার এটা পারফেক্ট উদাহরণ। বোন, তোদের সেলুট, সাথে তোদের মা বাবাকেও ডাবল সেলুট। ও খোদা রে, ওকে বীর উত্তম উপাধি প্রদান করা হোক। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, মাত্র 2 ডজন বিবাহ বন্ধন ডিজিটাল নিবন্ধন করা উচিত। ছেলেদেরকে জামিন দেওয়া হোক। অনেক ভালো ছেলে, ধন্যবাদ। অনেক খুশি লাগছে ভাই, তোকে সেলুট। সরকারি চাকরি করে অতি লোভে পাপ, আর পাপে মৃত্যু, ঠিক। যেমন কর্ম তেমন ফল, মানে মূল কথা লোভী মেয়েদের উদ্দেশ্যে ভিডিওটা করা। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আমিও কিন্তু সরকারি চাকরি, আমি সিঙ্গেল আছি ভাই। কারো যদি আমারে লাগে
আমার কিন্তু 4-5টা বউ আছে অলরেডি। তো আমি চাই আরও অনেকগুলো বিয়ে করতে, যেহেতু সরকারি চাকরি করি, লোভী মেয়েদেরকে তো একটু জায়গায় দেওয়া উচিত আমার কাছে। তো চাইলে আসতে পারেন। আর গাইস, মিথ্যে কথা বলছি, সরকারি চাকরি চুক্তি কিছু করি না, বেকার অবস্থায় আছি। কেউ চাইলে হাত ধরতে পারো, ধরা লাগবে না। টাকা চাইলে পাঠাই দিও, বিকাশ নাম্বার দিব আনে।